আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ধারার সূত্রগুলি নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে পাঠ্য বইয়ের ম্যাথগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা সমান্তর ধারার সূত্রগুলি নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র হচ্ছে যে n তম পদ সমান সমান আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে প্রথম পদ, n হচ্ছে তম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। দ্বিতীয় সূত্র আমরা জানি হচ্ছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল হচ্ছে যে n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর হ্যাঁ, এখানে হচ্ছে যে n হচ্ছে তম পদ, ডি তারপর a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে তম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, ডি হচ্ছে সাধারণ অন্তর। তৃতীয় সূত্র হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান সমান আমরা লিখতে পারি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। আর হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা কোনগুলা? যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস n পর্যন্ত থাকে, যদি এরকম কোনো ধারা দিয়ে থাকে, তাহলে আমরা সেটার সমষ্টি নির্ণয় করবো হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এই সূত্র দ্বারা। চতুর্থ সূত্র হচ্ছে যে প্রথম n সংখ্যক বর্গের স্বাভাবিক বর্গের সংখ্যার সমষ্টি, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক বর্গের সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে যে 6। মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক বর্গের সংখ্যার সমষ্টি নির্ণয় হয়েছে যে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড হচ্ছে 6। আর হ্যাঁ, সেগুলো কোনগুলো সংখ্যা আমরা একটু দেখে নিই। তা স্বাভাবিক সংখ্যা 1 2 3 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, প্লাস প্লাস n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। এরপর যদি স্কোয়ার থাকে তাহলে হয়ে গেল স্বাভাবিক কি সংখ্যা? বর্গ সংখ্যা। এরকম কোনো ধারা দেওয়া থাকলে আমরা এরকম সূত্র দ্বারা কী করব? নির্ণয় করব। 4 নম্বর সূত্র হচ্ছে যে
5 নম্বর সূত্র হচ্ছে কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা আমরা নির্ণয় করতে পারি হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার বুঝে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আর এটা ধারা হবে হচ্ছে এরকম 1 2 3 3 প্লাস হচ্ছে n প্লাস দিয়ে n। দেখেন এটা ঘন, এর উপরে কি 1 এর উপরে কিউব থাকবে, 2 এর উপর কিউব থাকবে, 3 এর উপর কিউব থাকবে, প্লাস n এর উপর কিউব থাকবে। যদি এরকম কোনো ধারার সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা দ্বারা নির্ণয় করব। এখন গুণোক্ত ধারার সূত্রগুলি নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে যে n-তম পদ এর সূত্র হচ্ছে যে a r n মাইনাস 1। এ হচ্ছে যে প্রথম পদ, আর হচ্ছে যে সাধারণ অনুপাত, আর n হচ্ছে যে তম পদ মাইনাস 1 ডিভাইড হচ্ছে 2 নম্বর হচ্ছে যে গুণোক্ত ধারার প্রথম n পদের সমষ্টি নির্ণয় সূত্র। এটা আমরা লিখতে পারি Sn দ্বারা প্রকাশ করতে পারি। দেখেন এখানে দুটা শর্ত দেওয়া আছে। প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি, প্রথম হচ্ছে যে এ হচ্ছে প্রথম পদ, a ইন্টু r n মাইনাস 1 ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যখন হচ্ছে যে যখন r গ্রেটার দেন 1, মানে হচ্ছে যখন r এর মান 1 এর থেকে বড় হবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর নিচে হবে হচ্ছে যে r মাইনাস হচ্ছে যে 1, r মাইনাস 1। আর হচ্ছে যে যখন r এর মান 1 এর থেকে ছোট হবে তখন আমরা a ইন্টু 1 মাইনাস r n, 1 মাইনাস r n, আর হচ্ছে যে 1 মাইনাস r। যখন এই সূত্রটা ইউজ করব, যখন 1 গ্রেটার দেন r, আর যখন 1 বড় হবে r এর থেকে, অর্থাৎ 1 এর মানটা যখন বড় হবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।